रुको रुको शुरू से दिखाती हूँ। আরে বাবা আমি হিন্দি বলার প্র্যাকটিস করছি, কারণ ঝগড়া করতে হবে তো লোকের সঙ্গে, হিন্দিতে ঝগড়া করতে হবে। বাংলায় আর কিছু হচ্ছে না, বাংলা বুঝছে না। আর কেন ঝগড়া করতে হবে সেটা দাঁড়াও বলছি সব বলছি। এই জায়গাটা দেখছো, এটা বুঝতে পারছো কোথায় বলো তো? আমি বলে দিচ্ছি, এটা হলো অযোধ্যা পাহাড়ের উপরে আপার ড্যাম। আজ আমরা এসেছি পিকনিকে, মানে আমার মায়ের অফিসের গ্রুপের আজকে পিকনিক। তো আজকে আমি এসেছি অযোধ্যা পাহাড়ে আপার ড্যাম। আজটা হলো 5ই জানুয়ারি, তবে তোমরা কয়েকদিন পরেই হয়তো দেখতে পাবে ভিডিওটা। আর এই যে এখন আমরা পাহাড়ের উপরে উঠছি, এখন সকাল 10টা মতো বাজে। আর ভিড়টা দেখো আজকে, যেহেতু রবিবার সেই জন্য অনেক ভিড় হয়েছে। অযোধ্যা পাহাড়ে যদি তোমরা আসো তাহলে অফ সিজনে আসলেই মনে হয় একটু বেশি ভালো লাগে, সিজনে আসলে এরকম ভিড় হবে। এইবারে তোমাদের ঝগড়ার কথাটা বলি। আজ ট্রেনে আসার সময় একটা মজার এবং দুঃখজনক ঘটনা ঘটেছে। এবার ঘটনাটা হলো যে কয়েকজন নয়, পুরো লেডিস কামরাতে ভর্তি ছেলেরা উঠেছে আর বসেও আছে, আর যারা লেডিস আছে তারা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার। লেডিস কম্পার্টমেন্ট, কিন্তু ছেলেরা উঠে তাতে বসে আছে অ্যাশ করে। আর অনেকেই আছে এমন দাঁড়াতে পারছে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আসছে, তাদেরকে বসতেও দেওয়া হচ্ছে না। বলার পরেও তারা উঠছে না, বলছে পুরো ট্রেনটাতে এত জায়গা খালি আছে, সেখানে গিয়ে বসুন। এইরকম কথাবার্তা তর্ক করছে। ওই লোকটার সাথেই আমার তর্ক হয়েছে। আমি তো উঠেই প্রথমেই ওনার বন্ধু বান্ধব নিয়ে একদম অ্যাশ করে মজভাবে বসেছিল, হাত পা ছড়িয়ে। অনেক মহিলা ওখানে দাঁড়িয়েছিল, ওনারা কিছু কিছুই বলেনি, ওরা দাঁড়িয়েই আছে। 1 ঘন্টা পর একজন মহিলা বলে যে আমার কোমরে খুব ব্যথা করছে, আমি আর দাঁড়াতে পারছি না। তখন আমি পাশের জনকে বলি যে ভাই তুমি উঠে যাও, অনেকক্ষণ থেকে তো এই মহিলাটা দাঁড়িয়ে আছে, তাহলে বসতে দাও। দিয়ে উনি এখন আমাকে বলে যে আপকো बैठने दिया, ये हुआ नहीं, লোগো কো बैठने, মানে হিন্দিতে এরকম বলছে আর কি। উনি বলতে চাইলেন যে আপনাকে বসতে দিয়েছি, সেটা আবার হলো না, উনি আবার অন্য লোককে ডেকে আনছে, এরকম মানে পাশের জনকে বলছে। তখন তো আমার মটকা গরম হয়ে গেছে, আমি পুরো দিয়েছি। আমি যে আপকো মতলব আপকা ট্রেন হ্যাঁ ক্যা, পুরো হিন্দি টুটা ফুটা হিন্দি দিয়ে তাকে আমি আচ্ছা করে হিন্দি বাংলা একদম মিক্স করে তো দিয়েছি সিট থেকে। তো আর ওখানে যতজন মহিলা ছিল সবাইকে বসিয়েছি। প্রথমবার আমি বাইরে কোথাও ঝগড়া করলাম, হিন্দিতে ঝগড়া করেছি, টুটা ফুটা হিন্দি, তালিয়া হনি চাইয়ে মেরে লিয়ে। তো এই জন্যই বলছি আমি হিন্দিটা শিখবো, যাতে আমি ভবিষ্যতে ঝগড়াটুকু ভালো করে করতে পারি। দেখো কথা বলতে বলতে আপার ড্যামে পৌঁছে গেছি, আর মুড়ি খাচ্ছি এখন। মুড়ি না হলে পিকনিক কি জমে বলো তো? মুড়ি দরকার, মুড়ি ইজ লাভ। মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন এই যে এখন চাটা খাওয়া হয়ে গেছে, এখন একটু যাব আপার ড্যামের ওখানটায়। চলো তোমাদেরকেও দেখাই। আর আমার ক্যামেরা ওমেন হচ্ছে আমার মাতাশ্রী। তো উল্টোভাবে ক্যামেরাটা ধরেছে আমার মা, ইহাতে আমার কোনো হাত নাই, আমার মায়ের হাত। তো এই যে দেখে নাও একটু আপার ড্যাম, এইটা সুন্দর ভিউ, তোমরাও আসবে দেখতে পাবে। ঘরে বসে থাকলে কি আর দেখতে পাবে? এরকম সুন্দর সুন্দর ভিউ আসতে হবে তো নাকি? চলে আসো সবাই, ঘুরে যাবে একদিন, ভালো লাগবে। এখন যদি আসো তাহলে সিজন তো এখন সবাই আসে, তো ভিড় হবে এখন। আর অফ সিজনে আসলে শান্তি মনে একটু নিরিবিলি ফাঁকা হয়ে ঘুরতে পারবে ভালো করে। এমনিতে আসলে যদি লোক ভিড়ভাড় ভালো লাগে তাহলে চলে আসো, এখন ঘুরে যাবে। এই পাহাড়টা বিভিন্ন সিজনে বিভিন্ন রূপে সেজে ওঠে। প্রকৃতি তো রং বদলাই, গ্রীষ্মকালে একরকম, বর্ষাকালে আর একরকম, শীতকালে আর একরকম। ফাল্গুন মাসের দিকে যদি আসো তবে বলবো যে সব থেকে ভালো ভিউটা দেখতে পাবে ফাল্গুন আর বর্ষাকালে। তখন নতুন পাতাগুলো গজায়, সবুজ থাকে একদম, পাতাগুলো যত কালি ময়লা সব ধুয়ে থাকে, তো পাতাগুলো বেশ সবুজ থাকে। আর ফাল্গুন মাসে আসলে তখন পলাশ ফুলটা হয়, তখন আরো অন্য রকমের সুন্দর হয় পাহাড়টা দেখতে। এখানে মাকে বলেছিলাম আমার কয়েকটা ভিডিও করে দিতে, আর আমার মা দেখো নিজের মেয়ে চলে যাক, আমি লোকের মেয়ের ছবি তুলবো। মজা করলাম। আমার মা তো ঠিকঠাক ক্যামেরা অত
পারে না, তবু যেটুকু করেছে অনেক ভালোই করেছে। এখানে আপার ড্যামের কাছে মানে যে যে জায়গাগুলো আছে বিশেষ বিশেষ, আপার ড্যাম, বামনি ফল, তারপরে মার্বেল লেক, এগুলোর কাছে তোমরা এরকম দোকান পেয়ে যাবে, যেখানে খাবার দোকান আছে, এই সব ঘর সাজানোর জিনিস, অনেক কিছু। এই যে দেখো আবার উল্টে গেছে, মানে আমি কিছু করিনি, এটা মা উল্টো করে ধরেছে। এই জায়গাটা হচ্ছে আপার ড্যাম, আপার হিলের একদম সামনে। ওই যে পেছনে দেখছো ওটা একটা গ্রাম, পাহাড়ের উপরে অনেক গ্রাম আছে, তো তার মধ্যে ওইটাও একটা গ্রাম। ওই গ্রামের কাছেই পিকনিকটা হচ্ছে আজকে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই খেতে বসে পড়েছে। আজকের মেনুতে আছে অনেক কিছু, মাটন, মাছ, পনির, ভাত, ডাল, মিক্স ভেজ, চাটনি, পাঁপড়, পায়েস, জল। মটনটা বাদ দিয়ে যা যা ছিল আমি সব খেয়েছি। আমি মটন খাই না, কারণ मैं तो गरीब हूँ। খাওয়া দাওয়ার পর আমরা এসেছি টপ হিলের একটা গ্রামে, দুর্গা মন্দির আছে সেখানে। এই মন্দিরটা খুব জাগ্রত, যদি কারো কোনো মনস্কামনা থাকে তাহলে এখানে মানত করলে সেটা পূর্ণ হয়, এরকম কথিত আছে। তো আমরা সেখানেই গিয়েছিলাম। মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, তাই আমি আর তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। ভেতরে একটা দেবীর মূর্তি আছে, সেই দেবীর হাতে একটা প্রদীপ আছে, সেই প্রদীপটা জ্বলতে থাকে সব সময়, কোনোদিন নিবে না। আর যদি কেউ মানত করে সেখানে ঘি মানত করতে। তোমাদের বামনি ফলসটাও একটু দেখিয়ে দিলাম, কত ভিড় দেখলে তো। এখন প্রচুর ভিড়, কারণ সিজন। আর বামনি ফলস যারা অযোধ্যা পাহাড় যাচ্ছ তাদের উদ্দেশ্যে বলে দিই, এখন হচ্ছে 4টা পর্যন্ত ওই বামনি ফলসের গেটটা খোলা থাকে, তারপর বন্ধ করে দেয়। যদি কেউ 4টার পর বামনি ফলসে ঢুকতে যাও ওখানে, তাহলে ঢুকতে দেয় না, তো 4টা পর্যন্তই খোলা থাকে। এখন আমরা বাড়ি যাচ্ছি, মানে পাহাড় থেকে নামছি। তো ব্লগটা এইটুকুই, দেখাবো অন্য একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো।